সিবিআই স্ক্যানারে অভিজিৎ সন্দীপ আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। 9ই আগস্ট ঘটনার দিন সন্দীপ অভিজিতের বারবার ফোনে কথা হয়। সন্দীপ অভিজিতের কল ডিটেলসে সেই তথ্য মিলেছে, এমনটাই দাবি সিবিআই এর। সন্দীপ অভিজিৎকে মুখোমুখি বসিয়ে জেরা সম্ভাবনা তদন্তকারীদের। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ দুর্নীতি মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন। সিবিআই তাকে গ্রেফতার করেছিল। প্রেসিডেন্সি জেলে ছিলেন সন্দীপ ঘোষ এবং তাকে দুদিন আগে এবার ধর্ষণ খুন মামলায় তাকে গ্রেফতার করেছে সিবিআই। এবং গতকাল সন্দীপ ঘোষ এবং ওসি অভিজিৎ মণ্ডলকে আদালতে পেশ করা হয় এবং তারপর 3 দিনের হেফাজতে নেয় সিবিআই। এবং জানা যাচ্ছে যে সিবিআই সূত্র যেমনটা জানাচ্ছে, এই 3 দিনে বেশ কিছু বিষয় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং সম্ভাবনা রয়েছে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার। বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, কতটা সম্ভাবনা রয়েছে সন্দীপ এবং অভিজিৎ মণ্ডলকে একেবারে মুখোমুখি বসিয়ে জেরা করার? দেখো, অতি গুরুত্বপূর্ণভাবে গতকালকে শিয়ালদা কোর্টে যখন এই যে অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি, প্রাক্তন ওসি, তাকে যখন প্রোডাকশন করা হয় বা শিয়ালদা কোর্টে তোলা হয়, তখন সিবিআই বারংবার একটি শব্দ উল্লেখ করছিলেন, সেটি হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র। এবং সেই বৃহত্তর ষড়যন্ত্রের শরিক ছিলেন এই টালা থানার ওসি, তেমনটাই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে কোর্টে। এবং যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র মারফত, যে একাধিক তথ্য সেগুলিকে কিন্তু ট্যাম্পারিং করা হয়েছে। মূলত সেই অভিযোগেই কিন্তু গ্রেফতার হয়েছেন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ সেই রাতে আরজিকর হাসপাতালে গিয়ে পৌঁছেছিলেন এবং তিনিও এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগেই কিন্তু মূলত তাকেও হেফাজতে নেওয়া হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। এবং যেটি জানা যাচ্ছে সিবিআই সূত্র মারফত, যে এই যে মৃতা চিকিৎসক, সেই মৃতা চিকিৎসকের যে পরিবার, সেই পরিবারের তরফ থেকে কিন্তু অটোপসি যেটি রয়েছে, সেই অটোপসি কিন্তু দ্বিতীয়বার চেয়েছিলেন। কিন্তু তারপরেও তাদের সঙ্গে যে কথাবার্তা বা যে তাদের সঙ্গে যে কনভারসেশন, সেই কনভারসেশনে কিন্তু পুলিশ খুব একটা বেশি গুরুত্ব দেয়নি এবং গুরুত্ব না দিয়েই কিন্তু মূলত যে অটোপসি, সেই অটোপসি কিন্তু তড়িঘড়ি সেরে ফেলা হয়। ইতিমধ্যেই যে প্রাথমিকভাবে কিন্তু যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বা যে বোর্ড গঠন করা হয়েছিল অটোপসি করার জন্য, যে বোর্ড গঠন করা হয়েছিল 3 সদস্যের, সেই বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল বিকেল 4টের পরে কি করে ময়নাতদন্ত সম্ভব, সেই বিষয়টি জানানো হয়েছিল পুলিশকে। এবং পুলিশের তরফ থেকে পরবর্তীতে পাল্টা একটি চিঠি আসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, যেখানে স্পেশাল কেস হিসেবে ট্রিট করতে বলা হয় এই গোটা ঘটনাটিকে। এবং সেই হিসেবেই কিন্তু মূলত এই যে অটোপসি বা ময়নাতদন্ত, সেই ময়নাতদন্ত স্বার্থে বলা হয়ে থাকে। ফলত সেই যে একটি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন সিবিআই আধিকারিকরা। এবং মূলত এই যে নানান ধরনের যে বিভিন্ন ধরনের নথি সহ একাধিক জিনিস, সেগুলিকে কিন্তু ট্যাম্পার করা হয়েছে, তেমনটাই অভিযোগ রয়েছে। এবং ফলত এর আগেও যে পূর্ববর্তী যে বয়ানগুলি ছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং তার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষ, তাদের বক্তব্য যে অসঙ্গতি রয়েছে, সে বিষয়টি কিন্তু সিবিআইয়ের কাছে স্পষ্ট হয়েছে। ফলত এবার তাদেরকে মুখোমুখি বসিয়ে একটি কিন্তু জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এবং সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই কিন্তু গোটা যে প্রক্রিয়া, সেই গোটা প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করতে পারেন তদন্তকারী আধিকারিকরা। এবং মুখোমুখি বসিয়ে একাধিক প্রশ্ন রয়েছে সিবিআই আধিকারিকদের কাছে এবং সেই বিষয়গুলি কিন্তু মূলত জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। তার ভিতরে অন্যতম যে এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় তারা যে কমিউনিকেশন করতেন, সেই গোটা যে কমিউনিকেশন তারা ঠিক কিভাবে করছিলেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। অভিজিৎ মণ্ডলের ক্ষেত্রে এই প্রশ্নগুলি রাখতে পারেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একই রকম ভাবে এই যে গোটা যে ফর্মাল যে ইনফরমেশন কমিউনিকেশন, সেই বিষয়টি যেমন জানা রয়েছে, তেমন উচ্চপদস্থ আধিকারিকরা কারা তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন সেদিনকে রাতে ঘটনা জানার পরে, সেই বিষয়টিও কিন্তু সিবিআই স্ক্যানারে রয়েছে। একই রকম ভাবে সন্দীপ ঘোষ, তিনি নিজে কি যাবতীয়